নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালো আছি, বাস চলছে। আর এখন হলো বিকেল বাজে কটা, 5:30, পৌনে 6টা বাজে। এখন ভিডিওটা বানাচ্ছি, লাস্ট বাকি ভিডিও বানিয়ে রেখেছি। আর কালকে কিছু, আমি তো বললাম কালকে তোমার তো ভিডিওতে যে কালকে কিছু রাত্রেবেলা যেগুলো আমি করেছি, গুছিয়েছি, সেগুলো শেয়ার করে দেবো আজকে তোমাদের সাথে। আর আজকে সারাদিন কী করেছি মোটামুটি সেগুলোও শেয়ার করে দেবো। আর এই সকালে বাজারে গেছিলাম, সেটা মানে ভিডিওটা করা হয়নি কেন কিনা বাজার থেকে এসে অনেকটাই কষ্ট হয়ে গেছে এখন। মানে একটু দেরি হয়ে গেছে, বাজারে যেতে একটুখানি লেট হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে বাজার থেকে আরও লেট হয়ে গেছে। সকালে আজকে টিফিনে প্রায় আমরা 11:30টার সময় করেছি। বাবার খাবার দিতেই আজকে আমার লেট হয়ে গেছে। সকালে উঠেছি, রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুম হয় না, তো যেন সকালে উঠেছি 7:30টার সময় উঠেছি, জানি না ভোরবেলা ঘুম ভেঙে যায়, তাও শুয়ে থাকি, কী করবো ওই ভেবে শুয়ে থাকি। তখন যদি উঠে যায় তাহলে হয়তো সব হয়ে যায়। তারপরে আবার আজকে ফুল ছিল না, যে সকালে উঠে চান করে পুজো দিয়ে দেবো, ফুল তুলসী ছিল না, ফুল তুলসী গিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে মাছ টাছ নিয়ে এসেছি, সকালে নাস্তা টাস্তা বানিয়ে সব কিছু করে তারপরে রান্না করতে গেছি। আজকে রান্না করে মানে দেরি হয়ে গেছে রান্না। তারপরে আবার পায়খানা বাথরুম বাথরুম পরিষ্কার করলাম, মাথা ধুলাম, মাথা শ্যাম্পু করলাম, ওই জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। একটা একটা করে যদি না করি তাহলে আর করবো কবে। আজকে বাথরুমটা পরিষ্কার করলাম, মানে পায়খানাটা পরিষ্কার করলাম, আর রান্নাঘরে আর একটু কাজ আছে, সেটা কালকে করবো। আজকাল করে উঠেও টাইম পাইনি, করে উঠতে ভালো লাগেনি, শরীরটাও ভালো লাগছে না, তো ওর জন্য বলছি থাক আজকে করবো না, কালকে করবো। আমার এখান থেকে বন্ধুরা একটা জিনিস না, মানে এই বারান্দাটা বসলে তুমি এখান থেকে সব কিছু দেখা যায়, এখান থেকে মানুষ আসা যাওয়া। তারপরে কি সবচেয়ে ভালো হলো কি মন্দিরটা, দুটো মন্দির দেখা যায়। একটা হলো বাবা ঠাকুরতলা মন্দির, মানে ভোলেনাথের মন্দির, আর একটা হলো এখানে মানে কৃষ্ণকালী মন্দির, দুটো মন্দির দেখা যায়। আর এখানে বসে বসে এখন লাস্ট ভিডিও বানাচ্ছি। আর দেখো ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি, সারা ঘরে লাইট জ্বালানো হয়ে গেছে, অন্ধকার প্রায় প্রায় হয়ে গেছে। কিন্তু এখন সন্ধ্যা একটু দেরিতে হয়, ওই 6:30টা সন্ধ্যা হয়, 6টার সময় সন্ধ্যা হয় না, মানে অন্ধকার হয় না, উজালাই থাকে। তো ওর জন্য ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে বসে আমি এই ভিডিওটা বানাচ্ছি, লাস্ট ভিডিওটা। সব কাজই হয়ে গেছে, রান্নাবান্না যা করেছিলাম আছে, খাবার কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেই দুটো, এখন আমি আর বাবা আছি, আমাদের রান্না বেশি নেই, দুটোই সবজি রান্না হয়, যে কোনো একটা ভাজা, হয়তো ঝোল, না তো ডাল, না তো ভাজা, মাছ ভাজা, এরকম কিছু হয়। যা হয় ঠিক আছে, কোনো ফেলানি যায় না, নষ্ট হয় না, ওটাই ভালো না। চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, একটু ভালোবাসা দেবো, বাস তোমরা সাথে থাকলে তাহলে একটুখানি আগে যেতে পারবো, আর একটু শেয়ার করে দেবো। দেখতে থাকো বাস। এই যে এইটাকে লাগিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি আর কি। এগুলো মানে একদম খুলে ধুয়েছিলাম, সব এই ডান্ডাগুলো খুলে দিয়েছিলাম, খুলে খুলে তারপরে ধুয়েছিলাম, ধুয়ে শুকিয়ে গেছে একদম, দেখো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে একদম পুরো শুকিয়ে গেছে। এখন সব মশলার ডাব্বাগুলো মুছে মুছে এর ভিতরে রাখবো, আর এটাকে এখানে বসাবো, এখন এখানে বসাবো। দেখতে থাকো তোমরা। এটাকে এখানে পুরো শুকনো, এখানে রাখাগুলো অতটা জায়গা আছে। সবকটা ডাব্বা আগে একটু মুছে নেবো, কারণ হালকা হালকা ভিজা আছে, মুছে সবকটা মুছে নেবো, মুছে আগে এখানে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে সেট করবো। পরিষ্কার হয়ে গেলে না সত্যি, মানে দেখো কিরকম পরিষ্কার হয়ে গেছে। কতদিন থেকে ধোবো 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 করছি, হচ্ছিল না। এত তখন গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, অতিরিক্ত গরম ছিল, হয়নি। আর গরম সময় সমস্ত কাজ করা যায়। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এখন আস্তে আস্তে একটু একটু করে এগুলো সব মুছে নিয়েছি, এই দেখো সব মুছা হয়ে গেছে। এবার সুন্দর করে গুছিয়ে দেবো। লবণের পাশে হলুদের ডাব্বা রাখি আমি সব, গরম মশলা, এই মশলাগুলো আলাদা, এই গরম মশলা দুটো, দুটোটাই গরম মশলা, লঙ্কা পাউডার, ধনে পাউডার, এটা জিরে পাউডার, এই যে জিরা, কি মশলা, এটা গরম মশলা, এটা বিরিয়ানি মশলা, এটা জিরা পাউডার, জিরা আর ধনে একসাথে,
চলো আমি গুছিয়ে নেই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা পুরো সেট করে দিয়েছি এটা, দেখো একদম। এই যে নিচে এগুলো রেখেছি, এইখানে ব্যাগ এত জমে গেছে বাবারে বাবা। নিচে এখানে প্লাস্টিকের ডাব্বাগুলো রেখে দিয়েছি, যেগুলো মাছ টাছ রাখি ওই প্লাস্টিকের ডাব্বাগুলো ওইখানে রাখা থেকে মনে হয় ভালো হবে এখানে রাখা। আর এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, এটা পুরো পরিষ্কার করে দিয়েছে। রান্না বান্না হবে, রান্না করার জন্য কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এখানে হলো কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর এখানে এই যে মাছ, 2 পিস মাছ আর মাছের মাথা, কেন কি আমরা 2 জন মানুষ, ওই জন্য ওই দিয়ে তরকারি হবে এই তিনটা একসাথে মিলিয়ে। আর এখানে কুমড়ো পাতা বাটা করবো। তোমরা কারা কারা বাটা খাও জানি না, কিন্তু আমার কুমড়ো পাতা বাটাটা সেই লাগে, মানে খুব স্বাদ লাগে। আমার ডাটা থেকে মনে হয় বাটাটা খুব ভালো লাগে। আর এখানে মশলা করার জন্য আদা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর বাকি কিছু মশলা দিয়ে পেস্ট করে নেবো। বাস এখানে আজকে রান্নার জন্য এই রেডি হয়ে গেছে। ওরা আলু আর কুমড়ো ডাঁটা মাছ দিয়ে, মাছ দিয়ে একটু তরকারি করবো, ঝোল করবো। ওই জন্য আলুটা কুমড়ো ডাঁটাটা একটুখানি ভেজে নিচ্ছি। আর এখানে কুমড়ো পাতা বাটা করবো, ওর জন্য কুমড়ো পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি। তো বাসেই করবো, আর কিছু করবো না। আমাকে মানুষ তো 2 জন, খাই একবেলা ভাত যথেষ্ট। একটুখানি হালকা ভেজে নিলে তাহলে ডাঁটাগুলোরও মানে গন্ধটা চলে যাবে। বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিয়েছি, বাস এখন নামিয়ে দেবো গলে দেওয়ার জন্য। আর এখানে এই যে ভাজা ডাঁটা আর আলুটা ভেজে নামিয়ে দিয়েছি। এখন এটাও ভাজা হয়ে গেছে, তারপর সম্বাদ দেবো। মশলা দিয়ে সম্বাদ দিয়ে দিয়েছি, আর কালো জিরা ফোড়ন দিয়েছি। এই যে বন্ধুরা কালকে দেখো কালো জিরা বলছিলাম বারান্দা ছিল, আজকে নিয়ে এসেছি। এই যে আজকে এটা নিয়ে এসেছি 5 টাকা দিয়ে। আর এই যে কালো জিরা দিয়ে সম্বাদ দিয়েছি, ডাটা তরকারি তো কালো জিরা সম্বারই ভালো লাগছে। মশলাটা একটু ভেজে নেই, মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখানে ডাটাগুলো দিয়ে দেবো, এবার দিয়ে একটু হালকা ভেজে তারপরে জল দেবো। আর এখানে জলটা এই যে আলু সিদ্ধ করেছে সেই জলটাই দেবো। ডাটাটা ভাজা হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে, জল দিয়ে দেবো। আর এখানে এই যে মাছটাও দিয়ে দেবো। এবার একটুখানি সিদ্ধ হবে, এমনি ডাটা আলু সিদ্ধ আছে, আর অল্প একটু সিদ্ধ হলে হয়ে যাবে। হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেবো, কমপ্লিট একদম। ওরা বাটাটা সম্বাদ দিয়ে দিয়েছি, একটুখানি তেলে ভালো করে নেড়ে নেবো। বাবারটা আগে করে নিয়েছি, এই যে বাবারটা এখানে করে নিয়েছি। বাবার তো পেঁয়াজ রসুন ছাড়া, আর আমারটাতে একটু রসুন দিয়েছি। এই যে দেখুন ওটা হয়ে গেছে রান্না কমপ্লিট। বন্ধুরা বাস আমার কাজ হয়ে গেছে দুপুরে। আর এই দেখো বাবা এখানে জব করছে, বাবা জব করছে। আর এখানে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, আর সব কাজ কমপ্লিট। সন্ধে মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানে দৌড় ভাগ বাস চলতেই থাকে আমাদের লাইফে। আর সারাদিনে তোমাদের সামনে আসতে পারি না, কেন কি আমার তার সাথে মানে ক্যামেরা মানে ফোনটা ধরা তো আর কেউ নেই, একাই নিজে সব কিছু ভিডিও বানাতে হয়। আর আমি এখানে পুজো দিয়ে দিয়েছি, এখনও সিঁদুর করিনি। এখন মাথা মানে আসবো, সিঁদুর করবো। আর আজকে মানে মাথাটা ধুয়েছি, মাথা শ্যাম্পু করেছি, চুল শ্যাম্পু করেছি, তো ওর জন্য পরে মাথা এখন আশ্রিয়ে তারপরে সিঁদুরটা করবো। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, আর লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই। চলো বাবা এখানে খাচ্ছে, বাটা দিয়ে পুরো মেখে নিয়েছে একদম গ্রিন কেন কি কুমড়ো পাতা বাটা তো গ্রিনই হবে না, একদম সবুজ সবুজ। আর কালকে তো দাড়ি ফেলে দিয়েছি, বলেছি তোমাদের, কালকে দাড়ি ফেলে একদম পরিষ্কার করে দিয়েছে। আর এখানে ডাটা তরকারি দিয়ে দিয়েছে, ডোবা তরকারি দিয়ে দিয়েছে, এটা খুব ভালো খায়, ডাটাগুলো খুব ভালো খায়। আর এই দেখেন এখন খাচ্ছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখো কুমড়ো পাতা বাটাটা এত টেস্টি হয়েছে না বন্ধুরা, সত্যি মানে আমার এই বাটাটা সত্যি খুব ভালো লাগে, দারুণ লাগে দারুণ। আমার ঘরে কুমড়া মানে ডাটা আনলে আমি পাতাটা ওইভাবে রেখে দিই বাটা খাওয়ার জন্য, বাটাটা সেই টেস্ট আছে। আমার বাটাটাতে আমি একটু রসুন দিয়েছি, বাবার বাটাটা কালো জিরে সম্বাদ দিয়েছি। বাবা জিজ্ঞাসা করছিল কী এগুলো, আমার হচ্ছে কুমড়া পাতা বাটা ডাটা এসব খুব ভালো পছন্দ করে, খায়। দাঁত নেই তাও কিন্তু ডাটা খেতে চায়। এই জন্য তোমরা কখনো ঘরে করে খেয়ে দেখবা, খুব টেস্টি হয়, বেশি তামঝাম লাগে না, কাঁচা লঙ্কা রসুন ব্যাস, কোনো মশলা না, তো দুর্দান্ত টেস্ট। চলো সাথে দেখো আমরা খেয়ে নেই। আর আমার তো চুলটা হাওয়ায় উঠছে।